নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি শেয়ার করব দারুণ টেস্টি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। খুবই কমন একটি রান্না, প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই হয়ে থাকে। দুপুরবেলায় গরম ভাতের সাথে যদি এরকম একটি লোভনীয় মাছের ঝোল থাকে তাহলে আর কি চাই। তাহলে চলুন দেখে নিই আজকে এই রান্নার রেসিপিটা। সবার প্রথমে রান্নার জন্য মশলার পেস্টটা আমি রেডি করে নেব। পাত্রে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, বেশ কিছুটা আদার টুকরো এবং শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম বেশ কিছুটা সাদা জিরে এবং তার সাথে গোটা গরম মশলা। আর এর সাথে আরো একটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো। এই সবকটা উপকরণকে একসাথে মিশিয়ে একটা স্মুথ মশলার পেস্ট রেডি করব। এরপর কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছের পিসগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটাকে বেশ ভালো করে লাল করে ভেজে পাত্রে তুলে রাখতে হবে। এবার বাকি যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে কেটে রাখা আলু এবং ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে। আলু ফুলকপি ভাজার সময় এর মধ্যে অল্প পরিমাণ নুন এবং হলুদ দিয়ে দিতে হবে। নুন হলুদ দেওয়ার পর আলু আর ফুলকপিটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আলু ফুলকপিগুলোকে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবারে অবশিষ্ট তেলের মধ্যেই ফোড়নে দিতে হবে একটা তেজপাতা এবং গোটা জিরে। এই ফোড়নটাকে 10 থেকে 20 সেকেন্ডের জন্য একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সবার প্রথমে যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেই মশলার পেস্টটাই এর মধ্যে অ্যাড করব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে নিয়ে যেতে হবে। ভালো করে মশলাটাকে কষাতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাতে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আর এর মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আর কোনো বিশেষ মশলা আজকের এই রান্নাতে লাগবে না। ভালো করে মশলাটাকে 5 থেকে 7 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন খুব ভালোভাবে কিন্তু কষে গেছে। মশলাটা যখন কষে যাবে তারপরেই এর মধ্যে ভেজে রাখা আলু এবং ফুলকপিটাকে মশলার মধ্যে দিয়ে দিতে হবে। আর মশলার সাথে একসাথে মিশিয়ে নিয়ে আরো 5 মিনিটের জন্য মশলার সাথে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনো লোতেই আছে। কষানোর পরই এর মধ্যে বেশ কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। জলটাকে আগে থেকে আমি গরম করে রেখে দিয়েছিলাম। আপনারাও চেষ্টা করবেন মাছের ঝোল রান্না করার সময় যতটা সম্ভব গরম জল দেওয়ার। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে রেখেই 10 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে দেখুন ফোটা শুরু করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিতে থাকবো। মাছের টুকরোগুলো দেওয়ার পর আরো 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। তাতে কিন্তু আলু ফুলকপিটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দশ মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন কিন্তু আলু ফুলকপি
সবই সেদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলটাও প্রায় রেডি হয়ে এসেছে। সবার শেষে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দেব এবং আরো 2 মিনিটের জন্য রান্নাটা করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব। লোতে রেখে 2 মিনিট রান্নাটা করে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দেব। তাহলে দেখতেই পারলেন কত লোভনীয় একটা মাছের ঝোল, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনাদের আজকে রান্নার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই একবার কমেন্টসে জানাতে কেউ ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।